সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের সারাদিনের টুকরো টুকরো খবরগুলিতে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন প্রিন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণে। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। কেন্দ্র ও রাজ্য বাজেটে বিভিন্ন প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি, সারের দামে নিয়ন্ত্রণ, শ্রম আইন বাতিল, ফসলের ন্যায্য দাম নির্ধারণ সহ একাধিক দাবি নিয়ে রেল অবরোধ এবং আইন অমান্য কর্মসূচি পালন করল বাম ও কংগ্রেস শ্রমিক সংগঠন। মঙ্গলবার দুপুর 2টায় রায়গঞ্জ রেল স্টেশনে রেল অবরোধ কর্মসূচিতে সামিল হয় সিআইটিইউ, আইএনটিইউসি, সারা ভারত কৃষক সভা সহ একাধিক শ্রমিক সংগঠন। সামনে সরস্বতী পুজো ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় তাদের পূর্ব ঘোষিত 16 তারিখের কর্মসূচি থেকে খানিকটা আগেই এই কর্মসূচি পালন করা হয় জেলা জুড়ে। এই বিক্ষোভের জেরে কিছুক্ষণের জন্য আটকে পড়ে রাধিকাপুর তেলতা প্যাসেঞ্জার লোকাল। সমস্ত রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে রায়গঞ্জ থানার আইসির নেতৃত্বে উপস্থিত ছিল বিশাল পুলিশ বাহিনী। যদিও কিছুটা সময়ের বিরতিতে এই অবরোধ উঠে যায় এবং রেল চলাচল স্বাভাবিক হয়। এদিনের কর্মসূচি প্রসঙ্গে সিটুর জেলা সম্পাদক স্বপন গুহনিয়োগী জানান, সাধারণ মানুষের অসুবিধা যাতে না হয় সেদিকে নজর রেখে এদিন কিছুক্ষণের জন্য প্রতীকী অবরোধে সামিল হয়েছেন তারা। জেলা শাসকের কাছে দাবি সহ ডেপুটেশন প্রদান করতে চাইলেও এদিন ছুটি থাকায় সেই কর্মসূচি পালন করা যায়নি। তবে তাদের দাবিগুলি মানা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন, বিভিন্ন দপ্তরে অভিযান ও সাধারণ ধর্মঘটে তারা সামিল হবেন বলে জানান স্বপন বাবু। হেমতাবাদে উনুনের আগুনে পড়ে গিয়ে গুরুতর জখম এক শিশুকন্যা। মঙ্গলবার দুপুরের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হেমতাবাদের ধোয়ারই এলাকায়। ঘটনায় জখম শিশুকন্যার নাম পঞ্চমী বর্মন, বয়স 11 মাস। মঙ্গলবার দুপুরে জখম শিশুকে চিকিৎসার জন্য আনা হয় হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর পাঠানো হয় রায়গঞ্জ মেডিকেলে। হেমতাবাদ ব্লকের মহিপুর এলাকার এক নাবালিকাকে ভুট্টা খেতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক নাবালকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো সোমবার সন্ধ্যায়। অভিযুক্ত নাবালককে গণপিটুনি দিয়ে উত্তেজিত জনতা পুলিশের হাতে তুলে দিয়েছে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালকের বাড়িও মহিপুর এলাকাতে। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় রায়গঞ্জ পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের ডাম্পিং গ্রাউন্ডে আগুন লাগায় সারা শহর মুখ ঢাকলো ধোঁয়ায়। হঠাৎ করেই সোমবার বিকেল থেকে রায়গঞ্জ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ভরে ওঠে ধোঁয়ায়। এই মরশুমে কিছুটা অস্বাভাবিক হওয়ায় সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠতে শুরু করে ধোঁয়ার কারণ সম্পর্কে। যদিও পরে জানা যায় রায়গঞ্জ পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের ডাম্পিং গ্রাউন্ডে লাগা আগুন থেকে এই ধোঁয়ার সৃষ্টি। এর ফলে সাধারণ মানুষ আতঙ্কের সাথে সাথে কিছুটা অসুস্থতাও বোধ করে। বয়স্ক লোকেদের কিছুটা হলেও শ্বাসকষ্টজনিত অসুবিধা শুরু হয়। সাধারণ মানুষকে মাস্ক ব্যবহার করতেও দেখা যায়। স্থানীয় অধিবাসীরা জানায়, মাঝে মধ্যেই এই আগুন লাগার ঘটনা ঘটে পৌরসভার ভ্যাটে। যদিও পরে দমকলের ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওয়ার্ড কোঅর্ডিনেটর তপন দাস এ বিষয়ে জানান, দুর্ঘটনাবশত এই আগুন লেগেছে এবং কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি ঘটেনি। নিজেদের ধর্মের পৃথক কোর্ট পাওয়ার দাবিতে আগামী 24শে ফেব্রুয়ারি 2024 দিল্লি যন্তর মন্তরে এক জনসভার আয়োজন করেছে ভারত ও সারি ধর্ম কোর্ট কমিটি। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার এক বিক্ষোভ মিছিলের ডাক দেয় ভারত জাকাত মাঝি পরগনা মহল উত্তর দিনাজপুর জেলা কমিটি। রাজ্য সরকার এ সংক্রান্ত একটি প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠালেও তা দীর্ঘদিন ধরে কেন্দ্র সরকার নজরআন্দাজ করছেন। তাই মূলত নিজেদের পৃথক ধর্মীয় কোডের দাবি নিয়ে এই বিক্ষোভ মিছিল বলে জানান আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহলের রাজ্য সহ সভাপতি বাপি সোরেন। সারি ধর্ম কোডের দাবিতে আগামী 24শে ফেব্রুয়ারি দিল্লিতে কর্মসূচি সফল করে বাইক মিছিল করা হলো ভারত জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে। মঙ্গলবার দুপুরে হেমতাবাদ থানা মাঠ থেকে শুরু হয় এই কর্মসূচি, যেখানে উপস্থিত ছিলেন ভারত জাকাত মাঝি পরগনা মহলের রাজ্য সহ সভাপতি বাপি সোরেন সহ অন্যান্যরা। পাশাপাশি হেমতাবাদের ঠাকুরবাড়িতে সিধু কানুর মূর্তিতে মাল্যদান করেন ভারত জাকাত মাঝি মহলের সদস্যরা। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে।
সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। সরকারি স্বাস্থ্যকর্মীর মর্যাদা ন্যূনতম 28,000 টাকা বেতন, বছরে 3% বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে বিক্ষোভ আন্দোলনে সামিল হলো এআইইউটিইউসি সমর্থিত পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সদস্যরা। কেন্দ্র এবং রাজ্য বাজেটে আশা কর্মীদের জন্য কোনরূপ বেতন বৃদ্ধি না হওয়ায় গতকাল সোমবার কলকাতায় ডেপুটেশন কর্মসূচি পালন করেন আশা কর্মীরা। সেই সময় তাদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগে এবং গ্রেপ্তার হওয়া আশা কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে আন্দোলনে নামে আশা কর্মীরা। মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকা থেকে মিছিল করে শহর পরিক্রমা করেন বিক্ষোভকারীরা। এরপর স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিংয়ে পথ অবরোধ করে রাজ্য কেন্দ্র সরকারের বাজেটের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দেখান তারা। সংগঠনের পক্ষ থেকে এ বিষয়ে মাধবীলতা পাল জানান, রাজ্য সম্পাদিকা সহ 50 জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অবিলম্বে মুক্তি সহ আশা কর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতির দাবিতে সারা দেশব্যাপী এই আন্দোলন চলছে ও চলবে। নতুন করে রাজ্য ও কেন্দ্র বাজেটে তাদের স্বীকৃতি না দিলে আগামীতে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তারা। হেমতাবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে রাজ্য সড়ক অবরোধ বিজেপির। সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচার ও বসিরহাটে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কর্মসূচিতে বাধা দানের অভিযোগে হেমতাবাদে বিক্ষোভ দেখালো বিজেপি। মঙ্গলবার সন্ধ্যায় হেমতাবাদে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয়। ঘটনার খবর পেয়ে হেমতাবাদ থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার, যুব মোর্চার সভাপতি সুজিত কুমার শীল, বিজেপি নেতা বিপ্লব বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। সিবিএসই অনুমোদিত প্রণবানন্দ বিদ্যা মন্দির ইংরেজি মাধ্যম স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে গেল বিজ্ঞান প্রদর্শনী। এদিন সকাল 10টায় এই প্রদর্শনীর উদ্বোধন করেন শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানটিতে খুদে শিক্ষার্থীরা তাদের বানানো মডেলের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন বিষয় সুন্দরভাবে উপস্থাপনা করে। শুধু শিক্ষার্থী শিক্ষকেরাই নয়, অনুষ্ঠানটিতে অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানটি প্রসঙ্গে শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি বলেন, এই ধরনের প্রদর্শনীর মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্কতা তৈরি হবে। গোটা বেঙ্গল সাফারি পার্ক জুড়ে খুশির হাওয়া। এই প্রথম সিংহ এসেছে সেখানে। ত্রিপুরার সিপাহী জলা থেকে একটি সিংহ ও একটি সিংহী আনা হয়েছে। তবে চমক রয়েছে তাদের নামে। একজনের নাম আকবর, বয়স 8, এবং তার সঙ্গীর নাম সীতা, বয়স 6। উত্তরবঙ্গ থেকে 2টি রয়্যাল বেঙ্গল টাইগার গিয়েছে ত্রিপুরায়। বাঘ দুটির নাম তেজল ও সেরা। তার বদলেই এই সিংহদের আনা হয়েছে। এছাড়া চশমা বাঁদর ও লেপার্ড ক্যাটও এসেছে সাফারি পার্কে। আপাতত সিংহগুলোকে 3 সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে রাখা হবে। তারপর তাদের খাঁচায় ছেড়ে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার অভ্যাস করানো হবে। আগামী মার্চ মাস থেকে সিংহ সাফারি শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে বাঘ, হরিণ, চিতা ও ভল্লুক সাফারি হতো। এবার তালিকায় জুড়ল পশুরাজের নাম। সরস্বতী পুজোকে নাকি বলে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। এবার সেসব তর্কের অবসান ঘটিয়ে ঠিক 14 ফেব্রুয়ারিতে পড়েছে বাঙালির প্রেম দিবস তথা বাগদেবীর আরাধনার তিথি। প্রেম দিবসের কচকচি বাদ দিলেও বিদ্যার দেবী সরস্বতীর আরাধনার জন্য নানান শিক্ষা প্রতিষ্ঠান, বারোয়ারি মণ্ডপ ও গৃহস্থ বাড়িতে তোড়জোড় চলছে জোর কদমে। সেই সঙ্গে বাজারে তিল ধারণের জায়গা নেই। মঙ্গলবার সন্ধ্যায় ঠিক শেষ মুহূর্তে সরস্বতী পুজোর বাজার উঠল জমে রায়গঞ্জের লাইন বাজার ও মোহনবাটি বাজার এলাকায়। রাত পোহালেই সরস্বতী পুজোর প্রস্তুতি তুঙ্গে। বিশেষ করে ফুল, ফল, সবজি বা দশকর্মা বাজার করতে ব্যস্ত ক্রেতারা। তবে পুজোর সমস্ত জিনিস কিনতে গিয়ে হাতে ছ্যাঁকা খেতে হচ্ছে সাধারণ মানুষকে। সবজি থেকে ফল সবকিছুরই দাম চড়েছে বেশ খানিকটা। ছোট প্রতিমা যেখানে গত বছর 60 থেকে 70-এ কিনতেন ক্রেতারা, এবছর ছোট প্রতিমার দাম শুরুই 150 টাকা থেকে। পলাশ ফুল থেকে গাঁদা ফুল, ডাব, নারকেল ফুল, শাঁকালু, খাগের কলমের চাহিদা যেমন, দামও পাল্লা দিয়ে তেমনই। ভিড় দেখা গেল বিভিন্ন কাপড়ের দোকানে ছোট ছোট রঙিন শাড়ি কেনার জন্য। সরস্বতী পুজোয় বাড়ির খুদে কন্যাটিকে যে শাড়ি পরতেই হবে। রাজীব সূত্রধর ও অপূর্ণা পাল সেনের মতো ক্রেতারা জানালেন, গতবারের তুলনায় এবছর সব জিনিসের দাম অনেক গুণ বেশি। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।